তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো। তো জিপেক্স সম্পর্কে আজকে কথা বলতে যাচ্ছি। ফার্স্টেই বলি জিপিএক্সের লুকসের কথা, একদম মারাত্মক লুকস, যেটা অন্য বাইকের সাথে তুলনায় হয় না। তো ফার্স্ট কথা হচ্ছে যে এটা জিপেক্সের মাইলেজ কত। তো এই গাড়ির মাইলেজ আমি নিয়েছিলাম আজকে 2 মাস হচ্ছে। তো 2 মাস আগে আমি নিছি। তো অনেকে আমাকে বলে যে ভাইয়া মাইলেজ কত। তো আমি মাইলেজ 40+ পাইতাছি, ঠিক আছে। আর হাই রোডে পাইতাছি হচ্ছে 45+। তো আমি নিয়েছিলাম একদম 2 মাস হয়েছে মাত্র। তো এখন সার্ভিসের কথা বলি। তো এর সার্ভিসের কথা হচ্ছে সার্ভিস প্রত্যেকটাই হোম সার্ভিস। তো আমি একটা সার্ভিস নিয়েছি, ফ্রি সার্ভিস। তো তাদের সার্ভিসটা অনেক ভালো। আর যেটা হচ্ছে সবাই বলে যে এটা চায়না কোম্পানি। তো আমি তোমাদেরকে একটা জিনিস দেখাইতে চাই। এইখানে কি লেখা আছে দেখেন। তো এটা কি চায়না লেখা? আশা করি বুঝতে পারছেন। আর একটা কথা হচ্ছে জিপিএক্সের স্পেয়ার পার্টস পাতি যেগুলো আছে এগুলো সব কিছুই কিন্তু অ্যাভেলেবল। এগুলো সব কিছুই আপনারা পাবেন হচ্ছে কোম্পানির থেকে, ঠিক আছে। এগুলো সব কিছুই আপনারা নিতে পারবেন। একদম কোম্পানিকে ফোন দিলেই আপনার বাসাতে দিয়ে যাবে, একদম আপনার বাসা পর্যন্ত চলে আসবে। জিপিএক্স 165R আর আমারটা কিন্তু জিআর, ঠিক আছে। তো 2 ভালভের নাম, আমারটা হচ্ছে 2 ভালভের অ্যান্ড 4 ভালভের যেটা আছে ওইটা হচ্ছে এবিএসের। 4 ভালভেরটার দামও অনেক, আর এটার দাম হচ্ছে 3,25,000 মার্কেট প্রাইস। আর 4 ভালভের যেটা আছে ওইটা হচ্ছে 3,75,000। আর 4 ভালভেরটাতে একটু মানে তেলটা একটু বেশি খায় আর কি, এটাই। আর এটাতে একটু কম খায়। যে বাম্পারটা লাগাবেন আপনার, সেই বাম্পার লাগানোর মতো কোনো জায়গা নাই, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন বাম্পার লাগানোর মতো কোনো জায়গা নাই, কোনো প্লেস নাই। অন্যান্য গাড়িতে দেখবেন বাম্পার লাগানোর মতো জায়গা আছে, কিন্তু এটাতে নাই। তবে হ্যান্ডেলটা কিন্তু খুবই বড়, ঠিক আছে। এই হ্যান্ডেলটা কিন্তু বড়, যেহেতু গাড়ি যখন পড়ে যাবে তখন কিন্তু সব হ্যান্ডেলের উপর দিয়ে যাবে, ঠিক আছে। এই হ্যান্ডেলটার উপর দিয়ে যাবে। আর এটা কিন্তু আমি চেঞ্জ করছি। অ্যান্ড এইখানে হচ্ছে আমি ডিআরএল লাগাইছি। তো দুই পাশে কিন্তু ডিআরএল আছে, মক্সি আছে। এগুলো আমি ফ্রি সার্ভিসের সময় লাগিয়ে নিয়েছি। যারা জিপিএক্স কিনতে ইচ্ছুক, ভয় করতেছেন, তাদেরকে আমি বলতেছি একদম নিরাপদের সহিত আপনি জিপিএক্সটা কিনতে পারেন। আর সার্ভিস সম্পর্কে বলতে গেলে, যদি আপনি বলেন যে এই জায়গাতে আমার সার্ভিস লাগবে, তো এই জায়গাতেই সার্ভিস পাবেন আপনারা, কোনো প্যারা নাই। জিপিএক্স রাইড করার মতো মজা কোনোটাতেই নেই। আমার কাছে পার্সোনালিভাবে খুবই ভালো লাগে এই বাইকটা। সো আপনারা চাইলে নিতে পারেন, আমার কাছে খুবই ভালো লাগে। তো মেবি আমি মনে করি যেটা, যে সার্ভিস ঠিক মতো দিলে, মানে সার্ভিস যদি তোমার ঠিক মতো দেওয়া হয়, তাহলে জিপিএক্সের মাইলেজটা ঠিক থাকবে, ঠিক আছে। আর সার্ভিসের যদি একটু গরমিল হয় তাহলে একটু মানে মাইলেজটা একটু খারাপ দেবে, এটা স্বাভাবিক বিষয়। যেটা এটা হচ্ছে সব রকম বাইকেই যে সমস্যাটা থাকে। সার্ভিস যদি ঠিক মতো না দেওয়া হয় তাহলে মাইলেজটা আপনি কম পাবেন, এটা স্বাভাবিক বিষয়। আর যেটা সবাই বলে, মানে অনেকক্ষণ যেটা বেশি রাইড করার ফলে এইখানে আপনি যদি লম্বা হয়ে থাকেন তাহলে এইখানে আপনার পাটা থাকবে, ঠিক আছে। অনেকক্ষণ মানে জার্নি করার পরে আপনার এইখানে হালকা একটু ব্যথা করবে। আর যেটা হচ্ছে গাড়ির হিট, এই ইঞ্জিনটা যখন হিট হবে, যে এখন 56 ডিগ্রি সেলসিয়াস দেখতেছেন, এটা যখন 90 যখন যাবে তখন এই পাশ দিয়ে একটু ভাপ বাড়াবে, যেটার কারণে আপনার পাটা একটু হয়ে যাবে, গরম হয়ে যাবে। তো এটা বিষয় না। আর লং টাইম জার্নি করার ফলে এইখানে একটু পা বাঁধার ফলে হালকা ব্যথা হয়, ওইটা তেমন একটা বিষয় না, তেমন একটা ব্যথা হয় না, যেটা সবাই বলে। আমি 5 ফুট 8 ইঞ্চি, তো আমি চালাচ্ছি, আমার ওই রকম কোনো কিছু অনুভূতি হয় নাই। তবে আমার এটা হচ্ছে খুব শখের একটা বাইক। তো পার্সোনালি আমার কাছে খুব ভালো লাগে, ঠিক আছে। আর এদের সার্ভিসের কথা বলতে গেলে একদম অসাম। আর প্রত্যেকটা সার্ভিসই হোম সার্ভিস, আপনাদের ওইখানে যাওয়ার কোনো প্যারা নাই। জাস্ট ওদেরকে আসার ভাড়া যেটা আছে ওইটা দিয়ে দিবেন, ঠিক আছে। তো যাওয়া আসার যে খরচটা আছে ওই খরচটা দিলেই হয়ে যাবে। তো আপনারা নিতে পারেন ভাই, আপনার একদম বাসা পর্যন্ত এসে সার্ভিস দিয়ে যাবে।
তো ভাড়া নেবে, এটা স্বাভাবিক বিষয়, কারণ আপনি যখন যাইবেন সার্ভিস দিতে তখন ওই একই খরচ পড়বে। তো মাস্টার সার্ভিসের কথা বলতে গেলে মাস্টার সার্ভিস ওইখানে গেলেই ভালো হয়। তো আমি এখন পর্যন্ত মাস্টার সার্ভিস দিই না, আমার 5000 কিলোর পরে আমি মাস্টার সার্ভিসটা দিব। তো আরও যার যা জানা লাগবে অবশ্যই কমেন্ট করবেন, আমি সবার কমেন্টের রিপ্লাই দেবো, রিপ্লাই ভিডিও বানানোর চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।